শয়তান এসে এর মধ্যে ভরে গেছে, মানুষ এসে হইতেছে না। এজন্য শয়তান আমরা দিই, মানুষ চলে আসবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে, এ আলেম ওলামা যেখানে, নবী রাসূল যেখানে, আল কোরআনের আলো সব জায়গায় জ্বলো, লিল্লাহে তাকবীর। আলেম ওলামা যেখানে, এ শেখ হাসিনা যেখানে থাকা যাব। কারণ নৌকা মার্কা বললে বিবাদ, কি বলেন? এতদিন ওটা না থাকলে এবার বিবাদ ছিল, ওটা না গেলে এখন ওইটা খালি বলে দেখেন মায়ের অভাব না, কি বলেন? আমরা মায়ের খাইতে রাজি না, কি মুসলমান ভাই, ঠিক কিনা? এজন্য আমরা ওর পক্ষে না, আমরা কোরআন হাদিসের পক্ষে আছি। আজকে বাংলাদেশে অত্যন্ত করুণ অবস্থা চলতেছে, জানেন কি আপনারা? হিন্দুরা এমন জোট হয়েছে, আমরা মুসলমান জোট ছেড়ে দিছি সব, কারো তো মিল নাই, ভাই ভাই মিল নাই, চাচা ভাইতে মিল নাই, প্রতিবেশীর সাথে মিলি না, কি মিল আছে? কোনো মিল নাই, খালি কেসাল আর কেসাল আর ভেজাল আর ভেজাল। কিন্তু হিন্দুরা এত শক্ত ভাবে তারা জোট করেছে, জোট করে ইসকন নামে একটা সংগঠন করেছে। এই সংগঠন নেতৃত্ব দিচ্ছেন চট্টগ্রামের এই কি নাম জানে ভাই, ভুলে গেলাম, আরে চেন্নাই না কি নাম ভুলে গেলাম, বলে এই চেন্নাই শয়তান। এরা জোট গঠন করার পরে এরা কি করতেছে? মুসলমানদের আঘাত করতেছে। এরা মুসলমান এখানকার যে লোকগুলো আছে তারাও জানি ধীরে ধীরে হিন্দু হয়ে যায়। আর এর কল কাটি নাটতেছে ভারতে বসে বসে। আপা চেনেন না? আপা চলে গেছে 5 তারিখে, সে আপা ওখান থেকে কল কাটি নেড়ে আমাদেরকে ধ্বংস করার ব্যবস্থা করতেছে। গত 2 দিন আগে আমাদের এক অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে জবাই করে হত্যা করেছে। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করব, মাননীয় প্রধান উপদেষ্টা আপনি এই বিচার সঠিকভাবে করবেন যে আমাদের আইনজীবী সাইফুল ভাইকে হত্যা করে জবাই করেছে। এর দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই কি চাই না মুসলমান? কারণ আজকে আমার এক ভাইকে হত্যা করেছে, কালকে আবার আমাকে হত্যা করতে পারে, ঠিক কিনা? এই জন্য বাংলাদেশে এই সমস্ত হিন্দুত্ববাদী আমরা দেখতে চাই না। আমরা মন্দির পাহারা দিলাম, তোমাদের পূজার সুবিধা করে দিয়েছি, আর তোমরা আমাদের মাঝে ঢুকে তোমরা আমাদের হত্যা করবে। আমরা কখন এটা ছেড়ে দেব না মুসলমান। আজকে সারা বিশ্বের মুসলমান, বাংলাদেশের মুসলমানরা প্রতিবাদ করছে, আলেমরা প্রতিবাদ করেছে, মামুনুল হক সহ আলেমরা আজকে কবর জিয়ারত করতেছে। অথচ উনি আপা ভারতে বসে বসে বিবৃতি দিছে। কেন কোন হিন্দুর পক্ষে মুসলমান বিবৃতি দিতে পারে না? উনি শেখ হাসিনা বসে বসে বিবৃতি দিল, এই চেন্নাইয়ের জন্য কিছু না হয়। তাহলে দেখেন, যারা হিন্দুর পক্ষে নিল সে কি মুসলমান হতে পারে? মুসলমান হয়ে হিন্দুর পক্ষে কথা বললে ওর ইমান যমুনা নদী, পদ্মা নদী, করতোদে ভাইসা বুড়িগঙ্গা চলে গেছে, ঠিক কিনা? কাজে আমরা এই সমস্ত হিন্দুদের পক্ষে নাই। আজকে যারা দেশটা স্বাধীন করেছে, আমার ভাই আবু সাইদ, আমার ভাই মুগ্ধ, কত রক্ত তাদের ঝরেছে, এই রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। কি বলেন? আমরা মনে করছিলাম আর হলো না, প্রায় 18 গেল, 24 সাল গেল, ওদিকে 14 সাল গেছে, পারি না, হয় না, সব ফেরত আসলো। আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে এমন আবাবিল পাখি পাঠিয়ে দিলেন যে আবাবিল পাখির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিয়েছেন। কি বলেন? আমরাই বিজয় চাই। সব নির্বাচনে আমরা ভাবিক দেখলাম, আবার দেখলাম, চাষিক দেখলাম, সবাইকে দেখছি, কিন্তু কোরআন সংসদে গিয়ে কেমন করে দেশ চালায় এটা আমরা দেখি নাই। আমরা চাই আগামী দিনে কোরআন সংসদে যাই। এরা আমরা চাই কি চাই না মুসলমান? কারা কারা কোরআনের পক্ষে আছে? দুহা তুলে আল্লাহকে দেখান, নারে তাকবীর। কোরআনের পক্ষে আছেন তো?